আপনারা আমাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে পান না, কিন্তু ইনশাআল্লাহ আমি নিয়োগ করেছি আপনাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে পঞ্চগড়ের এই অঞ্চলগুলোতে ওয়াজের সিজন শেষ হওয়ার পরে, রমজানের ঈদের পরে সপ্তাহব্যাপী আমি ইনশাআল্লাহ সময় লাগাবো। কেন জানেন? দাওয়াতি কাজ করবো এবং উলামায়ে কেরামকে ঢাকা থেকে নিয়ে আমরা একটা কাফেলা আসার চিন্তা আছে আমার। এবং আয়েশা এই অঞ্চলে যত কাদিয়ানি ফিতনা আছে বা খ্রিস্টান মিশনারি তৎপরতা আছে, এনজিও তৎপরতা, ইসাই মুসলমান নাম দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা, আমরা সব পরিকল্পনার বিরুদ্ধে এই অঞ্চলের মুসলমানদেরকে, বিশেষ করে দ্বীন বিরোধী তাওহীদবাদী যুবকদেরকে নিয়ে সমস্ত বাতিলদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছো তো যুব সমাজ? রাজি আছো তো ইনশাআল্লাহ? মনে রাখবা, তোমাদের এই জজবাকে অন্তরে লালন করো। কে হেসে দিল এটা তার বিষয়, সে আল্লাহর সাথে মুআমালা করবে। কিন্তু মনে রাখবা, ইসলাম জজবা ছাড়া বিজয় হয় না। জজবা এমন এক জিনিস, জজবা আসা অবস্থায় একটা মানুষ 10টা মানুষের মোকাবেলা করতে সক্ষম। অতএব অন্তরের এই জজবা, ঈমানি হালতকে টিকিয়ে রাখবা। ইনশাআল্লাহ আমাদের অনেক বেশি লোক দরকার না, কিন্তু অল্প ঈমানি জজবাওয়ালা মর্দে মুজাহিদ যুবক দরকার। কথা দিচ্ছি ইনশাআল্লাহ অফ সিজনে, কারণ এখন যে পরিমাণের ওয়াদা দিয়ে ফেলছি প্রোগ্রামের, এগুলো বাদ দিয়ে আসতে পারতেছি না। কিন্তু ইনশাআল্লাহ প্রোগ্রাম লাগবে না, আপনারা এইভাবে হাজার হাজার একত্রিত হইতে হবে না। আমরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবো। যত প্রশ্ন আছে ওদের কাদিয়ানীদের, খ্রিস্টান মিশনারির, হিজবুত তাওহীদের যত বাতিল ফিরকা যত ধরনের প্রশ্ন করে আপনাদেরকে আটকাইতে চায়, বিভ্রান্ত করতে চায়, সবগুলো জমা করবেন। ইনশাআল্লাহ আমরা ওদেরকে একত্রে জবাব দেব। একটা কথা মনে রাখবেন, বাতিলদেরকে খালি জবাব দিলে হয় না, বাতিলদেরকে মাঝে মাঝে একটু সাইজ করে। বাতিলদের সমস্যা কি জানেন? বাতিলদের সমস্যা হলো জবাব দিলে যদি হইতো তাহলে এগুলো সব মিলিয়ে একদিন উলামায়ে কেরামের সাথে ঢাকায় গিয়ে বসো। তারা যদি হক হয়ে থাকে সবগুলো মিলিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী ঢাকায় গিয়ে বসবে না। কারণ কি? বাতিলদের বসার মতো সাহস নাই। আর বাতিলরা না বসা অযথাই নরম মুসলমান যারা, কিংবা একটু সংশয়বাদী মুসলমান, এরকম গরিব মানুষ, টাকা পয়সার সমস্যা, আমি বলি কি জানেন? আল্লাহ মাফ করুক, আমি বড় লোক না, কিন্তু এটা বলে দেই, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিভিন্ন দলের লিডাররা আছেন, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন চরমায়, বিএনপি, কিংবা যে দলগুলোর লিডাররা আছেন বা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছেন, আপনাদের কাছে বিনীতভাবে ভাই হাত ধরে বলে যায়, পুরো একটা মুসলমান যেন চিকিৎসার কারণে, টাকা পয়সার অভাবের কারণে কাদিয়ানি না হয়ে যায়। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো আপনি? টাকা পয়সার কারণে, চিকিৎসার কারণে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যেন কোনো ব্যক্তিকে টাকা দিয়া, পয়সা দিয়া, কিংবা একটু বাড়ি গাড়ি করে দিয়া কোনো ব্যক্তিকে যেন ইসলাম ত্যাগ করাইতে না পারে। আমরা তো বলি, তরুণ ওলামায়ে কেরামকে বলবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অর্থনৈতিকভাবে যদি কাউকে সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ আমরা কাফেলা করবো, আল্লাহর রহমত করুন। কিন্তু এই পঞ্চগড় থেকে আমরা সমস্ত বাতিল ফিরকাকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। কেন? কারণ হলো আপনারাই এই মাটির সন্তান, আপনারাই এই মাটির অবস্থান জানেন, এখানের মানুষের স্বভাব কিরকম, পরিস্থিতি কিরকম, তাদের চাহিদা কি, তারা কি চায়, এগুলো আপনারাই ভালো বুঝবেন। এজন্য আপনাদের হেল্প লাগবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমরা তো বলি, আপনারা একটা অন্তরে এই অবস্থাটা লালন করেন যে আমরাই পারবো। পারবনের কথা বিশ্বাস করেন না, আমরাই পারবো পঞ্চগড় থেকে সমস্ত বাতিল ফিরকাকে উৎখাত করতে। বিশ্বাসটা অনেক বড় জিনিস। আগে নিজেদের বিশ্বাস করতে হবে যে যদি হাজার হাজার জনতা হক্কানি উলামায়ে কেরাম
আমাদের প্রোগ্রামে আসতে পারে, তার মানে আপনি অর্ধেক শক্তি পঞ্চগড়ে আছে, আছে না নাই? অতএব আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, অনেক মানুষ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। যে কথাটা বলতে গিয়ে পঞ্চগড়ের দিকে গেছিলাম, গরিব মানুষ, বাড়িঘর টিনের আছে না নাই? ওই টিনের ঘরের মধ্যে যখন ঝড় তুফান আসে, আমাদের এলাকায় টিনের ঘর ছিল, আমার ঘরে কিছুদিন আগে টিনের ছিল। এইবার প্রোগ্রামের আগে ওলামায়ে কেরাম বসবে কোথায়, এজন্য একটা ঘর করেছি, তাও কি অত্যন্ত করে আনা একটা ঘর ইটের করেছি। কিন্তু প্রিয় ভাইরা আমার, ওই টিনের ঘরের মধ্যে যখন ঝড় তুফান আসে না, বিরাট ধাক্কা দেয়। আপনাদের এলাকায় টিনের ঘর আছে তো নাকি? ঝড় তুফানে ধাক্কা দিলে ঠাস টুস শব্দ হয়, শিলা পড়তে থাকে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কিছু মানুষ দেখবেন যারা একটু ভয় পায়, দরজায় চিপাই গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে কি করে না, করে কি করে না। আবার কিছু আছে বেশি ভয় পাইলে হাসান দে হাসান দে বলে কি বলে না। যেই লোকগুলো একটু আগে ভয়ে করছিল, এই লোকগুলো তুফান থাইমা যাওয়ার সাথে সাথে, বৃষ্টি থাইমা যাওয়ার সাথে সাথে, শিলা পড়া থাইমা যাওয়ার সাথে সাথে সত্যি বললাম কিনা আমি যাই না, সেটা বলতেছি। আচ্ছা বন্ধ দেখি, একটু আগে যে আল্লাহ আল্লাহ করলেন আপনি, আল্লাহকে ছাড়া কাউকে বুঝেন না, সব কিছু ভুলে গেছেন, তুফানের ঝড়ের ভয়ে আল্লাহ আল্লাহ করলেন। আল্লাহ নিজে বলতেছে আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা তখন ভয়ে একেবারে মুখলেস বান্দা হয়ে যায়। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আমি বিপদ থেকে উদ্ধার করি, ইযা হুম ইউশরিকুন, আবার নাফরমান হয়ে যায়। হইল এটা, হইল এটা, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? 16-17-18 জুলাই 2024 উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনার জুলুম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের মানুষ এক জেলার খবর আরেক জেলায় পাচ্ছে না, ইন্টারনেট বন্ধ, সিম কানেকশন বন্ধ, সব জায়গা সিম কানেকশন অফ, ওয়াইফাই বন্ধ, টিভি চ্যানেলে পূর্বের খবর দেখাচ্ছে, নতুন কোনো খবর নাই। 16-17-18 জুলাই ভয়াবহ পরিস্থিতি। সমস্ত দল, সমস্ত ছাত্র জনতা বিভিন্ন ভাবে বলতেছে ওলামায়ে কেরাম কেন নামে না, ওলামায়ে কেরামকে ডাকতেছে ছাত্র জনতা, রাজনৈতিক দলের লিডাররা সবাই, যে আলেমরা কেন নামে না, হুজুররাও যদি নামতো। ও প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিমরা, আখিরি মেসেজ, আমরা কত বড় নেব খারাম জাতি। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেব খারাম। যখন সমুদ্রের বিপদের মধ্যে পড়ে তখন আমাকে ডাকে, কিন্তু আমি যখন উদ্ধার করি নাফরমানি করে। ঘূর্ণিঝড়ের কবলে পড়লে, বাড়ির মধ্যে ঝড় তুফানের কবলে পড়লে আমাকে ডাকে, কিন্তু যখন আমি উদ্ধার করি তখনই আমাকে ভুলে যায়। 16-17-18 জুলাই সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি। হাসিনা যেখানে যাকে পাচ্ছে খুন করতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, যাকে গুম করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ওলামায়ে কেরাম সারা দেশে নেমে গেলেন।